এবং যে আমার কাছে আসে তাকে আমি কখনো পরিত্যাগ করব না। তিনি যাদের আমাকে দিয়েছেন তাদের একজনকেও আমি যেন না হারাই, কিন্তু শেষের দিনে তাদের সকলকে পুনরুত্থিত করি, এই তার ইচ্ছা। আমার পিতার অভিপ্রায় এই যে পুত্রের দিকে যে কেউ প্রত্যাশা ভরে তাকাবে এবং তাকে বিশ্বাস করবে সেই লাভ করবে শাশ্বত জীবন, এবং আমি তাকে অন্তিম দিনে পুনরুত্থিত করব। প্রভু পরমেশ্বর স্নেহশীল ও পরম করুণাময়, ধীর সঞ্চারিতার বোধ, দয়াতে তিনি মহান। সন্তানের প্রতি পিতার যে স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর তার ভক্তজনকে অভিষিক্ত করেন। তিনি আমাদের গঠন ও প্রকৃতি জানেন। আমরা যে ধূলি মাত্র সে কথা তার স্মরণে আছে। মানুষের আয়ু স্বল্পকাল, স্থায়ী ঘাসের মতো, বনফুলের মতো সে ফুটে উঠে, তার উপর দিয়ে বাতাস বয়ে গেলে সে ঝরে পড়ে, তার কোনো চিহ্নই আর থাকে না। কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করে তাদের প্রতি তার অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী। আমরা প্রার্থনা করি, হে সর্বশক্তিমান ঈশ্বর, প্রভুর সঙ্গে সংযুক্ত থেকে যে সকল বিশ্বাসী দেহমুক্ত লোকান্তর প্রাপ্ত হয় তার আত্মা তোমার কাছে জীবিত থাকে ও পরমানন্দ উপভোগ করে। তোমার যে সকল ভক্ত তোমার প্রতি বিশ্বাসে অটল থেকে জীবনযাত্রা সমাপ্ত করেছেন তাদেরকে স্মরণ করে আমরা তোমার পবিত্র নামে সমাদর করি এবং আমাদের ভ্রাতা স্বর্গীয় সুব্রত সর্দার মহাশয়কে তোমার করুণাময় হস্তে সমর্পণ করে অনুনয় করি তোমার পবিত্র নামে প্রকৃত বিশ্বাসে যারা ইহলোক পরিত্যাগ করেছেন আমরা যেন তাদের এবং এই ভক্তের সঙ্গে তোমার নিত্য গৌরবে শরীর ও আত্মায় পরিপূর্ণ সিদ্ধি আনন্দ লাভ করি। আমাদের প্রভু খ্রিস্ট দ্বারা এই প্রার্থনা পূর্ণ হোক। এই সর্বশক্তিমান ঈশ্বর, প্রেমময় সান্ত্বনা বিধাতা পিতা, অনুনয় করি শোকার্ত জনের প্রতি কৃপা করো, যেন তোমার উপর সকল দুঃখের ভার অর্পণ করে তারা তোমার প্রেম ও সান্ত্বনার অধিকারী হয়। আমাদের প্রভু খ্রিস্ট দ্বারা এই প্রার্থনা পূর্ণ করো। হে প্রভু, অনুনয় করে শোকার্ত জনকে বিশ্বাস ও সাহস প্রদান করো, যেন তারা প্রত্যাশাবিহীন মানুষের ন্যায় শোক না করে দৃঢ়তা ধৈর্য সহকারে কৃতজ্ঞ চিত্তে তোমার অতীত মহাদয়া স্মরণ করে সম্মুখ জীবনের জন্য শক্তি লাভ করে এবং স্বর্গে আনন্দময় সম্মিলনে নিশ্চিত প্রত্যাশা স্থির থাকে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা শ্রবণ করো। হে স্বর্গস্থ পিতা, তোমার পুত্র যীশু খ্রিস্টে তুমি আমাদেরকে সত্য বিশ্বাস ও ধ্রুব প্রত্যাশা দান করেছ। অনুনয় করে আমাদের সাহায্য করো, যেন আমরা সাধুজনের সহভাগিতায় পাপ মোচনে ও শাশ্বত জীবনের পুনরুত্থানে বিশ্বাসী জনের উপযোগী জীবন যাপন করি এবং যাবজ্জীবনে বিশ্বাসে ও প্রত্যাশায় সুস্থির থাকে। তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রেম গুণে এই প্রার্থনা পূর্ণ করো। এই সর্বশক্তিমান ঈশ্বর, আমরা অনুনয় করে তোমার অসীম করুণা গুণে আমাদের আশীর্বাদ করো, যেন আমরা তোমার ভয়ে ও প্রেমে জীবনযাপন করি এবং তোমার প্রীতিপাত্র হয়ে মৃত্যুবরণ করি এবং তোমার পরম প্রিয় পুত্রের হস্তে তুমি যে বিচার ভার অর্পণ করেছ সেই বিচারে আমরা যেন সকল পরলোকগত বিশ্বাসীদের সঙ্গে তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য গণ্য হয়। আমাদের ত্রাণকর্তা, মধ্যস্থ ও সহায় সেই যীশু খ্রিস্টের গুণে হে করুণাময় পিতা এই প্রার্থনা পূর্ণ করো। যারা দেখেননি, একবারও দেখেননি, একমাত্র তাদের জন্য সুযোগ। যারা একবারও দেখেননি বন্ধ করে দেবে। অনেক লোক আছে। যখন দেখাশোনা চলছে আর তখন ঘোষণা করে আগামীকাল রবিবার বৈকাল 4টের সময় প্রভুর এই ভক্ত সন্তান যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে শান্ত অনুষ্ঠিত হবে।
আপনারা সকলেই সেই সভায় আমন্ত্রিত। ঠিক 10 মিনিট সময় শুরু করতে হবে, না আমরা শেষ করতে পারবো না, 6টা কিন্তু আছে। তাই সকলকে অনুরোধ করছি 4টের সময় আমরা শুরু করবো। দেখা হয়েছে তো তোমাদের, দেখা হয়েছে, চলে যাও চলে যাও। দেখা হয়ে যাচ্ছে দেখা হয়ে যাবে।